প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে আব্দুর রহিম চট্টগ্রাম থেকে প্রশ্ন রেখেছেন, জর্দা সহ পান খাওয়ার দ্বারা তার কি ওযু ভেঙে যাবে কিনা? চমৎকার প্রশ্ন। আসলে বর্তমানে জর্দার তথা তামাক, আমি এটাকে তামাক বলি, তামাকের বহুল প্রচলন ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। যদিও এই তামাক আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এই তামাক কেউ যদি গ্রহণ করে, তামাক গ্রহণের কারণে তার গুনাহ হবে, কিন্তু এই কারণে তার ওযু ভাঙবে না। ওযু ভাঙার যে 7টা কারণ, সুস্পষ্ট কারণ রয়েছে, তার মধ্যে এই জর্দা সহ পান খাওয়া এটা নেই। সুতরাং তার ওযু ভাঙবে না। কিন্তু তিনি এই জর্দা সহ পান খাওয়ার পরে তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় তিনি করতে পারবেন না, যতক্ষণ না তিনি সম্পূর্ণভাবে তার মুখকে পরিষ্কার করেন এবং দুর্গন্ধটা দূরীভূত করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, ফেরেশতারাও ঠিক ওই কারণগুলোর মাধ্যমে কষ্ট পায়। সুতরাং আল্লাহ রসুল বলেছেন যে মুখে দুর্গন্ধ নিয়ে তোমরা মসজিদে আসবে না। এই জন্যই নামাজের পূর্বে মেসওয়াক করার বিধান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমনিভাবে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খেয়েও মসজিদে না যাওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন। অনেক ধূমপায়ী ব্যক্তি রয়েছে যারা এরকম ধূমপান করে মসজিদে যায়, তার কারণে শুধু ফেরেশতারাই কষ্টবোধ করেন না, আশেপাশের মানুষ মুসল্লিরা কষ্টবোধ করেন। এবং মুসলমানদেরকে নিরর্থক কোনো কষ্ট দেওয়া এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে সাতক্ষীরা থেকে মনোয়ার হোসেন প্রশ্ন রেখেছেন, জামাত চলাকালীন ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন? চমৎকার প্রশ্ন। আসলে মানুষ মানবীয় গুণাবলী থেকে ঊর্ধ্বে নয়। একজন ইমাম সেও কিন্তু মানুষ, তারও ভুল হতে পারে, বা মানুষের শরীরের যে সমস্ত প্রাকৃতিক বিষয় সেগুলো হতে পারে। তো এক্ষেত্রে ইমামের জন্য নির্ধারিত মাসআলা রয়েছে। এজন্য ইমামের পেছনে এমন ব্যক্তি দাঁড়াতে হবে, এমন ব্যক্তির দাঁড়ানো উচিত যে ইমাম যাতে কোনো নামাজের মধ্যে যদি তিনি চলে যেতে বাধ্য হন, তাহলে যাতে ইমামের স্থলাভিষিক্ত তিনি হতে পারেন। এজন্য কোনো আলেম ব্যক্তি অথবা নামাজ পড়ানোর পারদর্শী ব্যক্তি ইমামের পেছনে থাকতে হবে, এটাই হলো নিয়ম। তো ইমামের যদি নামাজের মধ্যে কোনো কারণে ওযু চলে যায় কিংবা প্রাকৃতিক তার প্রচণ্ড সাড়া দিতে হয়, তাহলে তিনি চলে যাবেন। যদি ওযু চলে যায়, সেক্ষেত্রে তিনি নামাজের পিছনে, তার পিছনে যিনি রয়েছেন তাকে হালকাভাবে ধরে ইমামের স্থানে দাঁড়ায় করে দিবেন, এটাই হলো নিয়ম। এখন তিনি যদি মাসআলা না জানেন, এমন কোনো ব্যক্তি যদি দাঁড়ান, তাহলে ইমাম যদি নামাজ ছেড়ে তাকে টানাটানি করেন, তাহলে তো একটা বিতর্কিত বিষয় হয়ে যাবে। তবে এখানে আরেকটি বিষয়, ইমাম সাহেব যে তার ওযু ছুটে গিয়েছে বা তাকে বাইরে যেতে হবে, এজন্য তিনি তিনি করবেন, তিনি একটা প্রতীকী বিষয় রয়েছে, প্রতীকী বিষয়। ইমাম সাহেব তিনি নাকে হাত দিয়ে এরপরে পেছনে যিনি রয়েছেন তাকে আহ্বান করবেন নামাজ পড়ানোর জন্য। সবাই স্বাভাবিকভাবে নামাজ পড়বে, ইমাম সাহেব নাকে হাত দিয়ে আস্তে করে চলে যাবে। এটা শুধু ইমাম সাহেবের জন্য না, কোনো মুসল্লির যদি ওযু চলে যায়, তাহলে তিনি লোকলজ্জার ভয়ে নামাজ চালিয়ে গেল, এটা কিন্তু মারাত্মক গুনাহ। কারণ ওযু ছাড়া কেউ যদি জেনে শুনে সেজদা দেয়, তাহলে এটা সম্পূর্ণ একটি কবিরা গুনাহ, অত্যন্ত জঘন্য গুনাহ। এই জন্য তিনিও, কারো যদি কোনো মুক্তাদের যদি নামাজের মধ্যে ওযু চলে যায়, তাহলে তিনি নাকে হাত দিয়ে আস্তে করে বেরিয়ে যাবেন, যাতে সবাই বুঝতে পারে যে ওনার ওযু চলে গেছে। শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ মাসআলাটি আমাদের অনেক মুসল্লি কিন্তু জানেন না।